যুগের পর যুগ, 2 যুগ শাকিব খান পার করার পরে এভাবে দাঁড়িয়ে আছে এবং সে যে অঙ্কে একক দশক শতক সহস্র অযুত লক্ষ 7 অ্যামাউন্টের টাকা কেউ দিবে, কোনো আর্টিস্ট কেউ দিবে, এটা তো কখনো হয়নি। এবং ও কোনো কিছু ব্র্যান্ড ওর মেনটেন করতে হয় ফার্স্ট ক্লাস, তো থাকে 5 স্টার। এর জন্য প্রশংসা কমছেই না। শাকিব খানের তুফান সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন এবার মিশা সওদাগর। এক গলায় প্রশংসা তিনি করেই যাচ্ছেন। শাকিব খানের যত বিগ বাজেটের সিনেমা আছে তার মধ্যে খলনায়ক হিসাবে মিশা সওদাগর তো আসেনি, কিন্তু মাঝখানে দেখা গেছে কিছু সময় যে শাকিব ভক্ত যারা আছে তারা বলতেছে মিশা সওদাগর শাকিব যেভাবে সময়ের সাথে আপডেট হচ্ছে, মিশা সওদাগর তার সময়ের সাথে এরকম আপডেট হচ্ছে না। তো শাকিব যেন মিশা সওদাগরকে ছেড়ে তার খলনায়ক পরিবর্তন করে অন্য কোনো খলনায়ক দিয়ে সিনেমা করা হয়। কিন্তু তারপরও দেখা গেছে শাকিব খান বড় বাজেটের যে সিনেমাগুলো করছে তার মধ্যে মিশা সওদাগর ছিলই। তো এইবার শুধু একটু পরিবর্তন, শাকিব খানের এত বড় বাজেটের একটা সিনেমা তুফান সিনেমার মধ্যে খলনায়ক হিসাবে কিন্তু মিশা সওদাগর ছিল না, কিন্তু তিনি তুফান সিনেমায় ছিল, একটা চরিত্রে তিনি অভিনয় করেছেন। দেশে ফিরে তুফান সিনেমার সাথে তিনি একদম মুগ্ধ। তো যাই হোক, আপনাদের কি মনে হয় তুফান সিনেমায় যদি মিশা সওদাগর মেইন খলনায়ক হিসাবে থাকতো তাহলে কেমন হতো? অবশ্যই কমেন্টে জানাবেন।